যাইতে কষ্ট হইতেছে, আমার সাথে বেশি কষ্ট হইতেছে ভাই আর চালাই। এদিকে অনেকগুলো হোমস্টে টাইপের ঘর আছে, দেখেন ওই যে ওইদিকে আর একটা। ভাই জোরহাটে এত সুন্দর সুন্দর বাড়ি, দেখেন এইটা। ও হ্যাঁ, এই ট্রেনটা পুরোটুকুই আলাদা, এর জন্য রিজার্ভেশন লাগবে। ভালো, খারাপ না। এখন যোরহাট রেল স্টেশনে আছি, তো এখান থেকে আমার যাইতে হবে আমার যে হোস্টের বাসায়। মোটামুটি কিছুটা দূর। এখন ওনারা বলছে রেপিডো নামের একটা অ্যাপস আছে, ওই অ্যাপসটা দিয়ে ডাউনলোড করে তারপরে না আই উইল গো। কিংঘনি হোমস্টে। ভাই আমার চাইতে আমার ব্যাগ বড়। আরেকটা বিষয়, এই জায়গায় আমি দেখলাম ইসের খরচ খুব কমই, মাত্র 30 টাকা ইসের জন্য। 40 টাকা এমনি আসছে, আমার ডিসকাউন্ট দিয়ে 30 টাকা রাখছে। আমার বাংলাদেশ হলে তো আরো বেশি হইতো। Is this app available everywhere in India? যাইতে কষ্ট হইতেছে, আমার সাথে বেশি কষ্ট হইতেছে ভাই আর চালাইতে। তো ভিউয়ার্স, ভাই মোটর সাইকেলে আসতে পুরো পাম্পটি বের হয়ে গেছে। আপনার এত কষ্ট হইছে মোটর সাইকেলে করে আসতে। কি আল্লাহ জানে, খাল নাকি ময়লা পানিরই, মনে তো হইতেছে ময়লা পানিরই, আগে সম্ভবত খাল ছিল। আর একটা বিষয় দেখলাম যে এখানকার মানুষ মনে হয় অনেক সৎ, কারণ আমার সে মোটর সাইকেলে ফি আসতে হইতেছে 29 রুপি। তো যখন লোকটা টাকা দিয়েছে, মানে 1 রুপি ফেরত দিচ্ছে। বাংলাদেশ হইলে ভাই জীবনেও দিত না। আমি নিজেই তো নিতাম না, আমি নিতেও চাই না, তারপরও ফেরত দিছে, বলে কি না 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 আপনার নেওয়া লাগবে, এটা এই আপনারই। আমি অবাক হয়ে গেছি। ও ভিউয়ার্স, আমি যেখানে আসছি এটা হচ্ছে পুরোটাকে একটা হোমস্টে। এই দেখেন ওনাদের রুম, আর রুম দিয়ে একটা ভালোই ভিউ পাওয়া যায়। তো বলতে পারেন এটা একটা ফুল ফ্লেজড হোটেল। তো আমার যে হোস্ট, এটা সম্ভবত তারই হোস্টেল। যখন সম্ভবত পড়ে থাকে তখন হয়তো বা তিনি এখানে কাউসারফিং এ হোস্ট করে আর কি। কিন্তু তো এই হইতেছে পিছনে যে হোমস্টেটা আছে আর কি। এখন আমি সামনে গিয়ে দেখি কোথাও খাবারের জায়গা আছে কিনা। আমাদের হোস্টের সাথে এখনো আমার দেখা হয় নাই, কখন আসবে আল্লাহ জানে। পানিগুলো আমি বুঝলাম না, এটা কি আপনার নদী দিয়ে আসছে নাকি আল্লাহ জানে। এইদিকে অনেকগুলো হোমস্টে টাইপের ঘর আছে, দেখেন ওই যে ওইদিকে আর একটা। এখানে কি মানুষ থাকে নাকি আল্লাহ জানে। এদিকের কুকুরগুলো আপনার পুরো বাংলাদেশের মতো, যেমন চিলেপালা এরকম করে। কিন্তু হাই মিজোরামে ওদিকে কুকুরগুলো, আপনার কুকুর না আল্লাহ জানে কি। তো ভাই অবশেষে একটা হোটেল পাইছি অনেকগুলো খুঁজে টুজে। তো এখানে যেটা করছি আমি, একটা ভেজ ফ্রাইড রাইস,
আর একটা হইতে সরি আর একটা হইতেছে এগ ফ্রাইড রাইস। তো দুইটাই অর্ডার দিছি, মিলাইছিলে খাবো আর কি, এছাড়া তো আর কিছু করার নাই। আর দুইটা খরচ দিচ্ছে 90 টাকা, তাহলে ভালোই খরচ খাইতেছে। তো ভিউয়ার্স এইটা হইতে অর্ডার দিছি, এটা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, আর সাথে অর্ডার দিছি হচ্ছে একটা ডিম এগ, দেখি কি হয়। তো ভাই ওনারা এতগুলো দিছে, আমি শুধুমাত্র ডিমেরটা খাইতেছি, আর ভেজিটেবলেরটা পার্সেল করে নিছি, এটা রাত্রেবেলা খাবো। তোমার আর রাত্রেবেলাও খাওয়া লাগবে না, এতগুলো একসাথে খাওয়া যাবে না। অনেকটা সন্ধ্যা হয়ে যাইতেছে, আর আমি এখন যাইতেছি কোনো একটা মসজিদে, যেটা আমি প্রত্যেকটা জায়গায় গিয়ে নেই। এলাকাটা এমন, এই স্টাইলগুলো কিছুটা একটা অন্যরকমের। ভাই জোরহাটে এত সুন্দর সুন্দর বাড়ি, দেখেন এইটা, অবাক লাগতেছে এইরকমের একটা প্রত্যন্ত অঞ্চলে। এটা মেবি বাড়িগুলো ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর। একটা বিষয় কি, আপনার আসামিজ ল্যাঙ্গুয়েজে বলতে তেমন কিছু নাই, যেমন ওইখানে দেখেন লেখা হইতেছে সামিয়ানা, বাট আসলে কিন্তু উচ্চারণ হচ্ছে সামিয়ানা। তো এটাই তো আমাদের মসজিদ, হ্যাঁ এটাই তো মসজিদ মনে হইতেছে। ও না, এটা তো একটা কমিউনিটি হল, সামনে মনে হয় মসজিদটা। তো অবশেষে মসজিদে এসে পড়ছি, তারাজান 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 মসজিদ। তখন আগে উজুরা করে নিই, তখন নামাজটা পড়তে হবে। এইটা সম্ভবত জোড়হাটের মূল এলাকা, যা দেখতেছেন আর কি। মজার জিনিস দেখেন, আমরা তো বলি সুপার মার্কেট, আর এইখানে কি দেখছে উন্নয়ন, দেখতেছেন কিনা সুপার মার্কেট। আমরা বাংলাদেশে এগুলো শুনলে হাসবো, বাট যেটা জারি ভাষা হাসা উচিত না। মেবি ওরা সুরের চু লেখে, আপনি দেখছেন হয়তো, বা অনেক জায়গায় যেখানে ওইখানে সু বলে, এই কারণে এরকমের ভাষা হয়েছে আর কি। ভাই আমি জানি আমার কলা মল্লা কিছু দেখা যাইতেছে না, কিন্তু এই বছরের প্রথম বৃষ্টি করতে আছে।